আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের হালুয়া। এটা কিভাবে খুব তাড়াতাড়ি এবং অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এইভাবে যদি বানান তাহলে একদম স্বাদ হবে খুবই দারুণ। হালুয়ার জন্য যেটা হচ্ছে সবচেয়ে দরকারি সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল ছাড়া তো হালুয়া হবেই না। আমি এখানে ছোলার ডালটা 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে হচ্ছে অল্পক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ভিজিয়ে একটু সেদ্ধ করে নেবেন। তারপর এটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে এটাকে আর আলাদাভাবে সেদ্ধ করিনি। যদি আপনারা সেদ্ধ করতে চান তো সেদ্ধ করবেন। এরপর হচ্ছে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। হালুয়ার জন্য বাদাম দিলে খুবই সুন্দর স্বাদ হয়, তাই আমি কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশ, কাঠবাদাম কাজু বাদামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিশমিশটাকে কাটি না। এটাকে অল্প করে ঘি দিয়ে হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। যখন দেখবেন এর গায়ের কালারটা একটু হালকা বাদামি কালার হয়ে আসছে, একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। এরপর হালুয়াটা করার জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইয়ের মধ্যে ঘিটা দেওয়ার পর এতে দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এটাকে দিয়ে প্রথমে হচ্ছে 2 মিনিটের মতো একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে। যখন দেখবেন এর মধ্যে থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তখন যেই ডালটা পেস্ট করে রেখেছিলেন সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণের মতো একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু একদম হচ্ছে গ্যাসের আঁচ একদম লো রেখে এই হালুয়াটা বানাতে হবে। হচ্ছে হাই আঁচ রাখলে এটা পুড়ে যাবে আর খুব ভালো খেতে লাগবে না, কাঁচা কাঁচা মতো হয়ে থাকবে। তাই একদম হালকা আঁচে এটাকে সব সময় নাড়াচাড়া করেই রান্নাটা করতে হবে। কিছুক্ষণ হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন কেমন ডলা ডলা পাকি গেছে, কড়াই থেকে উঠে আসছে, তখন মানে কিছুটা অর্ধেক হয়ে আসছে। এরপর আমি এতে অ্যাড করব যেমন 1 বাটি চিনি দিয়ে দিলাম, হালকা করে লবণ দিয়ে দিলাম যাতে চিনির হচ্ছে ব্যালেন্সটা ঠিক থাকে। তাই লবণ আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবারে খুব সুন্দর যতটা পারবেন ততটা হচ্ছে সব সময় নাড়াচাড়ার চেষ্টা করবেন যাতে চিনিগুলো একদম গলে যায় আর হচ্ছে বাদামগুলোও হচ্ছে হালুয়ার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তাই এটাকে কিন্তু একদম গ্যাসের আঁচটাকে লো রেখে সব সময় এইভাবে ঠিক নাড়াচাড়া করে যেতেই হবে। যখন দেখবেন এটা একদম কড়া থেকে উঠে গিয়েছে ও চিনি আরে গলে গিয়েছে, তখন ভাববেন এটা হয়ে গিয়েছে। তাই এটাকে আমি সব সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করছি যাতে প্রত্যেক হচ্ছে সবগুলোর সঙ্গে মিষ্টিটা খুব ভালো করে হয়ে যায়। আর যখন ভাববেন যে হালুয়ার মধ্যে হচ্ছে মিষ্টির পরিমাণ একটু কম আছে, তখন ঠিক এইভাবে অন্য একটা জায়গায় পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটার ক্যারামেল তৈরি করে নেবেন। এইভাবে আমি অন্য একটা জায়গায় হচ্ছে চিনিটা দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়ে এর মধ্যে হালুয়াটা দিয়ে দেবো। হালুয়া প্রায় রেডি হয়ে গিয়েছে, কিন্তু সামান্য চিনির পরিমাণটা কম আছে, তাই এতে হচ্ছে চিনিটাকে ক্যারামেল করে নিয়ে এবার এর মধ্যে হালুয়াটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এই চিনিটা হচ্ছে হালুয়াটার মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। তাই দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে, শুধু একটু অল্প পরিমাণ আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে বেশিক্ষণ নয় 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব।
এই দেখুন এটা আমাদের হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে ভালো করে গরম অবস্থাতে একটু চেপে চেপে দিতে হবে, যাতে পিসটা খুব সুন্দরভাবেই কাটা যায়। প্লেটে ঠিক এইভাবে তুলে নিয়েছিলাম এবং হাত দিয়ে গরম গরম ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে সবগুলো একদম প্লেনভাবে ভালোভাবে বসে যায়। এরপরে এর ওপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 6টা কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে ঠিক এইভাবে একটু কোনকোনাতিভাবে কেটে নিচ্ছি, যাতে বরফির আকারের পিসগুলো হয়। আর এটাকে দেখতেও খুবই ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখুন ঠিক পিসগুলো আমি এইভাবে করছি। আপনারা চাইলে এটা পিস নাও করতে পারেন বা বড় বড় পিসও করতে পারেন। আমি একটু সুন্দর দেখার জন্য এটা একটু ছোট ছোট পিস করছি। এই দেখুন একবার কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে। আর খেতে তো দারুণ স্বাদের হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই বলবেন যে ছোলার ডালের হালুয়াটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।